আসসালামু আলাইকুম, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সকাল সকাল বাহিরে বের হয়ে দৃশ্যগুলো আমি ক্যাপচার করলাম। ওয়েদারটা খুবই ভালো লাগছিল, সেই রকম ঠান্ডাও না আবার সেই রকম গরমও না। আজকে যাব একটা বিচে বেড়াতে, আর সেই বিচে বেড়ানোর ভিডিও নিয়েই আমার আজকের ব্লগটা থাকবে। যেহেতু বিচে যাব, সেহেতু এই বিচটা কিন্তু যেতে হবে আমাকে সিটির ভেতর দিয়ে ক্রস করে। তো আমরা সিটির মধ্যে চলে এসেছি। বাসার থেকে আমরা হালকা নাস্তা পানি করে বের হয়ে গিয়েছি। সুন্দর সুন্দর সুউচ্চ বিল্ডিং, ব্র্যান্ডেড দোকান, ব্র্যান্ডেড মার্কেট, এগুলো দেখতে দেখতে আমরা রাস্তাগুলো ক্রস করে যাচ্ছি। এখনও কিন্তু আপনাদের বলিনি আমি কোন বিচটায় আজকে ঘুরতে যাচ্ছি। এই বিচটা অনেকটাই সিটির কাছাকাছি, তাই অ্যাভেলেবেল সবাই ছুটির দিনে বা ছুটি পেলে রওনা হয়ে যায় এই বিচে যাওয়ার জন্য। তো সবচেয়ে বিখ্যাত যে ব্রিজ, যেটা আমার স্বপ্নের ব্রিজ, সেটাই পার হয়ে এখন আমরা যাব এবং যাচ্ছি। তো যেখানেই যেতে হবে মেনলি হচ্ছে সিটিকে ক্রস করেই তারপরে বের হতে হয়। যেহেতু আমরা সিটি থেকে খানিকটা ভেতরের দিকে থাকি, তো সেই কারণে সব জায়গায় যাওয়া আসার জন্য সিটিটাকে আমাদের ক্রস করতে হয়। তো সেই আমাদের স্বপ্নের ব্রিজ, এই ব্রিজ পার হয়ে এখন আমরা একটা বিচে যাচ্ছি। এনিওয়ে, কথার মাঝে অনেক কথাই বলে ফেলি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু চ্যানেলের ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো আজকে আমরা যাচ্ছি যেখানটায়, সেইটা হচ্ছে অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত, এখন বলবো না, একটু পরে বলছি। হ্যাঁ, এই যে দেখতে পেলেন সেই বিখ্যাত বন্ডাই বিচে। এই বিচটা খুবই সুন্দর দেখতে এবং এখানের অনেক ফ্যাসিলিটি আছে যেটা উপভোগ করা যায় এবং ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আরামে এখানে গ্যাদার করা যায়। তো আমরা পার্কিং লটে গাড়িটাকে রেখে দিয়েছি, আর কথা কম বলবো, সমুদ্রের গর্জন এবং শব্দ আপনাদের সাথে আজকে শেয়ার করব। কি পাখি, চলো। আশা করছি সেই সমুদ্রের মধুর গর্জন এবং শব্দ আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি আমার মেয়ের সাথে হাঁটতে হাঁটতে সেই পাহাড়ের চূড়ায় চলে এসেছি, কারণ সেই জায়গাটায় অনেক লোকজন। সেইভাবে দাঁড়ানো বা সেইভাবে এনজয় করতে পারছিলাম না, কারণ বিচে সেই পরিমাণ লোক ছিল যারা সমুদ্রে নামবে বা গোসল করছে। তো আমার মেয়ে বলে, চলো তোমাকে একটা এমন সুন্দর হিডেন প্লেসে নিয়ে যাব যেখানে অনায়াসে পা ভেজাতে পারবে এবং ভালো লাগবে, প্লাস সেফটিও আছে। কারণ এত সমুদ্রর গর্জন বা এই রকম সমুদ্র উত্তাল আমার জন্য একটু ভয়েরই বিষয় ছিল, সে কারণেই এই সাইডটা বেছে নিলাম। আর এই সাইডটা আসলেই খুব দেখার মতো সুন্দর এবং দেখছিলাম প্রায় অনেক মানুষজন এইখানে এসে সেফলি এখানে ভিজছে বা শাওয়ার নিচ্ছে। যাই হোক, এই জায়গাটা আসলেই খুবই সুন্দর দেখতে পেলাম। এই পাশটায় একটা পাহাড়ের সাইডে এবং পাহাড়ের ছোট ছোট যে টুকরো দিয়ে মাটির নিচ থেকে পানির ভিতরে সেই জায়গাটা একটা বাউন্ডারির মতো হয়ে আছে। এখন এই জায়গাটা কি পাহাড়টা কেটে এইভাবে বানানো হয়েছে নাকি হয়তো বা করাই ছিল, মানে পানির ডিপ এখানে খুবই কম, এর জন্য সবাই এই জায়গাটাকে সেফভাবে এবং এখানে অনায়াসে আরামে সবাই শাওয়ার নিতে পারে।
তো যখন প্রথমে এখানে দাঁড়ালাম, অসম্ভব ঠান্ডা পানি এবং পানি যেভাবে বাড়ি দিচ্ছিল, ভিজে যাচ্ছিলাম। তো ভালোই লাগছিলো ওভারঅল, যেহেতু আমাদের তো কোনো প্রস্তুতি ছিল না যে আমরা ভিজবো বা এই ধরনের কিছু, সেভাবে কাপড় টাপড় নিয়েও আমরা বের হই নাই। তো এই যে জাস্ট এখানে একটু দাঁড়ালাম, পাটা ভেজালাম, ভালো লাগলো। অস্ট্রেলিয়ায় এসেছি, সমুদ্রে পা ভেজাবো না সেটা কি করে হয়? আমাদের দেশে যতটুকুই আছে আমরা কক্সবাজারে গিয়ে যেমন মুগ্ধ হয়ে যাই, এইখানে তো আরও বিশাল, চোখ যত দূর যায় শুধু পানি আর পানি। যাই হোক, যত দূর পারছি আল্লাহ সুবহানাহু তাআলার এত সুন্দর পৃথিবীর একটা প্রান্তে আমি এসে আজকে দেখতে পাচ্ছি, এটা আমার ভাগ্যে হয়েছে। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ভিডিও বানাচ্ছি, আপনাদেরও আমার সাথে যেন এই পৃথিবীর আরেকটা প্রান্ত দেখতে পারেন, সেই জন্যই। যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন বাট সাবস্ক্রাইব করেন নাই, দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করি ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়ে আপনাদের জন্য একটা সুন্দর করে ভিডিও বানানোর। প্রকৃতি এত সুন্দর, কীরকম পানির স্রোত, সেই শব্দগুলো আমি রাখার চেষ্টা করেছি, তাই আর বেশি কথা বলতে যাচ্ছি না। পরে আবার আপনাদের সাথে কথা বলবো, আপনারা দৃশ্যগুলো উপভোগ করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। শুনতে পেলেন সমুদ্রের গর্জন, সমুদ্রের শব্দ। মা মেয়ে মিলে এখন সেই বালুরাশির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। যেই রকম বাতাস, সেই রকম সাগরের শব্দ। এরই মাঝে নিজেকে নিজে খুঁজে পাচ্ছি বা নিজেকে হারিয়ে ফেলছি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আল্লাহর দুনিয়া। তো আপনাদের আজকে দেখালাম আমি অস্ট্রেলিয়ার বিখ্যাত সেই বন্ডাই বিচ। আর যে বিচটার সৌন্দর্য বলেও শেষ করা যাবে না, দেখিয়েও শেষ করা যাবে না। যতই দেখবেন, যতই দেখব, ততই মুগ্ধ হব। এইখানে তাই আমি বারবার সেই সমুদ্রের গর্জন এবং শব্দ, পানির ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো এখন আমরা একটু ঘোরাঘুরি শেষ করে চলে যাব একটা ভালো মার্কেটের উদ্দেশ্যে। তার কারণ বন্ডাইয়ের পাশেই কিন্তু ওয়েস্টফিল্ড, আর বিশ্বের অনেক বড় মার্কেট এটা, কম বেশি সবারই জানা আছে। ওইখানে যে আজকে এক্সপ্লোর করব অ্যান্ড ওখানে যে আমরা মজার মজার খাবার দাবার খাবো। এখন চলে যাচ্ছি আমরা ওয়েস্টফিল্ডের উদ্দেশ্যে। রাস্তায় খুবই সুন্দর এই রকম বড় বড় বিল্ডিংগুলো দেখতে পেলাম। তো মার্কেটের ভিতরে গাড়িটা পার্ক করে আমরা এখন হাঁটা দিচ্ছি। আর হাঁটতে হাঁটতে পাশেই দেখতে পেলাম খুব সুন্দর একটা আইসক্রিমের দোকান। তো আমার মেয়ে বলল, আম্মু যদি আইসক্রিমটা খাও তাহলে অনেক মজা লাগবে। আর এই ড্রিঙ্কটাও দেখছিলাম, খুবই ভালো লাগছিল, নারিকেলের পানি দিয়ে তৈরি, খুব মজার নতুন একটা ড্রিঙ্কের খোঁজ আমরা পেলাম। তো আমরা দুটা নিয়ে নিয়েছি, একটা আইসক্রিম আর একটা ড্রিঙ্কস। এইটা খেয়ে যেহেতু খুব গরম, একটু খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মার্কেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো পাহাড়ের উঁচু নিচু ঢাল বেয়ে নেমে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে।
আর আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। এই পাশটা যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন, এটা খ্রিস্টানদের বিশাল একটা কবরস্থান ছিল, বিশাল বড় একটা ছিল। যাই হোক, আজকে আমার এই বন্ডাই বিচের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর ওয়েস্টফিল্ড গিয়ে কি কি খেয়েছিলাম সেটার ভিডিও নিয়ে ইনশাআল্লাহ যতদূর পারি তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।